ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা কবিতা আবৃত্তি করব। যদিও এটা অনলি ফর রিসাইটেশনের জন্য, তাও এটা আমি পড়ে একবার মানে করে দিচ্ছি আমার ছেলের অনুরোধে। ও এটা বুঝতে পারছে না, তাই পড়ে বলে দিচ্ছি, তোমরা একটু শোনো। ফ্রগস অ্যাট স্কুল, 20 froggies went to school. Down beside a rushy pool, 20 little coats of green, 20 vests, all white and clean. দেখো 20টা ব্যাঙ কিন্তু স্কুলে যায়, এবং এখানে দেখা যাচ্ছে একটা নলখাগড়া বা নোংরা যে পুকুর, যার মধ্যে একটু ওই কচুরিপানা বা নোংরা যেগুলো থাকে, সেই পুকুরের পাশ দিয়ে 20 লিটল কোটস অফ গ্রিন, তারা কিন্তু প্রত্যেকেই সবুজ কালারের যে ছোট কোটস পরে আছে, এবং তার সাথে সাথে সাদা যে গেঞ্জি ভেস্ট সেগুলো তারা পরেছে, এবং ক্লিন। এবং তারপরে কি বলছে, উই মাস্ট বি ইন টাইম সেড দে, ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, দ্যাট ইজ হাউ উই কিপ দি রুল হোয়েন উই ফ্রগিজ গো টু স্কুল। দেখো এখানে কিন্তু খুব সুন্দর কথা বলেছে। তারা বলছে তারা কিন্তু অবশ্যই টাইমের মধ্যে স্কুলে যাবে, এবং প্রথমে তারা পড়াশোনা করবে এবং তারপর তারা খেলবে বা খেলা করবে। এটা কিন্তু তোমাদেরও করা উচিত, যে তোমরা কিন্তু স্কুলে যাওয়ার সময় বা আগে স্কুল বা পড়াশোনা করবে, তারপরে তোমরা খেলবে। এবং এটাই কিন্তু রুল বা নিয়ম, এই রুলটা কিন্তু স্টুডেন্টস তোমাদেরও ফলো করা উচিত। এবং শেষে বলছে হোয়েন উই ফ্রগিজ গো টু স্কুল, যারা স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলে গেলেও তারা কিন্তু এখন খেলা না করে আগে স্কুলে যাবে, রুল ফলো করবে, পড়াশোনা করে, পরে কিন্তু তারা খেলবে। এই ব্যাঙ সংক্রান্ত যে 20 ফ্রগিজ দিয়েছে, এটা অনলি ফর রিসাইটেশনের জন্য। তা তোমরা একটা পড়বে এবং মানেটা বোঝার চেষ্টা করবে, এবং স্কুলে যাওয়ার গুরুত্ব বা স্কুলে পড়ার গুরুত্ব আগে বুঝে তারপরে তোমরা কিন্তু অবশ্যই খেলাধুলা করবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।